সতর্ক থাকবো। আধার রিসিটে দেখাতে হলে খুব স্ট্রংলি আমার এভিডেন্স থাকতে হবে, ডকুমেন্টেশন সব কিপ আপ করে আমরা আধার রিসিটে প্রমাণ দেখাতে পারবো। যদি হাজব্যান্ডের বা ওয়াইফের ফাইল থেকে হাজব্যান্ডের ফাইলে হাজব্যান্ড থেকে ওয়াইফের ফাইলে ট্রান্সফার দিই, সেগুলো আধার রিসিটে আসবে, টিএন নাম্বার সহ আমরা রেখে দিব, আর প্রিন্ট করে অল ফটোকপি রেখে দেবো। হাজব্যান্ডের ফাইলে ওয়াইফের ফাইলের ফুল ফটোকপি রেখে দেবো, যে আমি ওটা শো করছি ওখানে, এবার দেখাচ্ছি না, আমরা অনেক টেস্ট পাইছি আমি এটা। এটা সতর্কতার সাথে আমরা আধার রিসিটের ব্যাপারে থাকবো বা সজাগ থাকবো। আর ওপেনিং নেট অ্যাসেট যেটা ওপেনিং আমরা দেখিয়েছি 23-24-এ, সেটা এবার আমি দেখাবো এখানে। আর এখানে এইটা এই জিনিসটা হচ্ছে সবচেয়ে সুন্দর জিনিস, এই সামারি অ্যাসেট সামারি। এখানে যদি কোনো অ্যাক্রেশন হয়, যদি আপনার পোস্টিং আমরা যদি মানে আমি ঠিক মতো না দিই, যেমন এখানে আমি যদি ইনকাম একটা বাড়াই, এখানে যদি ক্যাশে না বাড়াই, ইনকাম যদি পোস্টিং দিয়ে আছে 5,000, তাহলে ক্যাশ এখানে মাইনাস দেখাবে, এই জিরো থাকবে। এই জিরো না হওয়া পর্যন্ত আপনি রিটার্ন সাবমিট করা উচিত হবে না। ডিফারেন্স, তাহলে ডিফারেন্সগুলো আপনাকে ট্যাক্স করে দেবে। আমরা এটা বারবার চেক করবো। আমরা জুনের পরে যখন অনলাইনে আপনার ইয়ে হয়ে যাবে, তখন জুনের পরে ডকুমেন্ট যতটুকু পাবো আমরা নিজের পোস্টিং দিয়ে দিই। স্যালারি সার্টিফিকেট পেলে স্যালারি পোস্টিং দিই, তারপরে লোনের কাগজ তুলে লোনটা পোস্টিং সব সময় দিয়ে আমরা সেভ করি। সেভ ড্রাফট এখানে আছে না, সেভ ড্রাফটে দিয়ে আমি সেভ করে রাখতে পারবো। যখন আমার সব ডকুমেন্ট কমপ্লিট হয়ে যাবে আর এক্সেলে যে আমার ক্যাশ ওটা রিকনসাইল হয়ে যাবে, এই ক্যাশের সাথে ওই ক্যাশ মিলবে, তখন আমি সাবমিটের জন্য আমি প্রস্তুত হবো। আর সব ট্যাক্স যে পেমেন্টগুলো ওগুলো ঠিক মতো আমি চেক করবো, ম্যানুয়ালে প্রিন্ট নিয়ে চেক করবো। এটা 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 আমরা প্রিন্ট নিয়ে দেবো। এটা প্রিন্ট নেওয়ার সিস্টেম হচ্ছে, একটু লিখে রাখলাম আমরা, কন্ট্রোল পি বা আপনার এই যে কমান্ড পি আছে না, কন্ট্রোল পি দিয়ে আপনার প্রিন্ট অপশনে গেলে সেভ এস, এখানে কন্ট্রোল পিতে গিয়ে আমরা এই যে সেভ এস ড্রাফট, প্রিন্ট না দিয়ে সেভ এস ড্রাফট দিলে আপনি কোথায় সেভ করবেন এটা আপনাকে চাইবেন। এই আপনি কোথায় সেভ করবেন, এখন এই যে এখানে রিটার্ন আপনার ডেস্টিনেশন চাইবেন, সেভ দিলে পুরোটা সেভ হয়ে যাবে। এবার আপনি এটা সংরক্ষণ করতে পারবেন, ফাইল করতে পারবেন এবং ম্যানুয়ালি চেক করতে পারবেন লাল কালার দিয়ে। হ্যাঁ, চেক করে আপনার সব ঠিক থাকলে আবার চেঞ্জ করতে হলে আবার চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, এডিট করে আপনি সাবমিশন দিবেন। আর আরেকটা জিনিস এখানে, এরপর আছে ট্যাক্স এন্ড পেমেন্ট। এইটা হচ্ছে লাস্ট আমাদের মানে সেকেন্ড লাস্ট স্টেজ। এই আমার কত ট্যাক্স আসছে, পেমেন্ট আসছে, এটা রিবেট সহ, আর যে আমরা অ্যাডভান্স ট্যাক্স দিছি কিংবা সোর্স ট্যাক্স আছে কিনা ডিসিডার, এই যে আপনার এই যে কোনো সোর্স ট্যাক্স থাকলে আমরা ইয়েসে দেব। হ্যাঁ, আর আমরা আপডেট করবে কিনা পেমেন্ট ইয়েস দেব। দুইবার এস দিলে আমার লেজারটা শো করবে, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে লেজারে দেখেন ক্লেম এআইডি, তারপর ট্যাক্স পেড উইথ রিটার্ন, তারপর সোর্স ট্যাক্স আইভার, এটা গভর্নমেন্টের জন্য, আর স্যালারি আদার, তার যে সোর্স ট্যাক্স আছে এগুলো আমরা পোস্টিং দিয়ে আছে, দেখেন নিচে সব এসে গেছে, এখানে সব শো করতেছে। দেখেন বিজিতদা, ওই যে আপনি বলছিলেন না যে আমরা কিভাবে এন্ট্রি করবো, যে চালানগুলো, চালান নাম্বারটা যে 24-25 যে চালান এখানে দিব, সম্পূর্ণ চালান নাম্বার দেবো, ডিপোজিট অথরিটি পার্সন যিনি আপনার নিয়োগকর্তা আছেন ওনার নামটা দিবেন, মোবাইল কোম্পানি, হ্যাঁ যেমন এখানে এমএনসি, হ্যাঁ, রেফারেন্স নাম্বার এবং চালান নাম্বার সেম দিবেন, ডেটটাও সেম দিবেন। আর চালান ধরেন একটা চালানে 20 লাখ টাকা জমা আছে, অনেক এমপ্লয়ি তখন এই চালান অ্যামাউন্টটা আমি 20 লাখ টাকা ওখানে আমার জন্য যা দরকার, আমার জন্য 1000 2000 প্রতি মাসে যেটা পড়ে আমার ভাগে, সেটা হচ্ছে চালান অ্যামাউন্ট লিখবো, ক্লেম অ্যামাউন্ট লিখবো, ক্লেম এখানে দুই জায়গায় 20 লাখ টাকা লিখবো আমি চালান অ্যামাউন্ট, আর ক্লেম অ্যামাউন্ট আমার যে অংশ, আমাকে একটা সার্টিফিকেট দেবে কোম্পানি, আমার অংশ কত করে কাটবে, ওই 5000 বা 2000 করে এখানে দেখা হবে। এটা দিয়ে সেভ দিব, তাহলে এটা অটো নিচে চলে আসবে, এখানে এটা নিচে চলে আসবে, এখানে আপনি আবার টাইপ করতে পারবেন, এখানে সবগুলো টাইপ করতে হবে, সবাই রেফারেন্স নাম্বার চালান নাম্বার সেম রাখবেন, তাহলে আর জটিল হবে না, ঠিক আছে। তারপরে এআইডি গাড়ির যে আপনার আছে, এটা ব্যাংক ইন্টারেস্টের গুলো সেই অনেকটা,
নাম সিলেক্ট, ব্যাংকের নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, টিডিএস কত এটা দিবেন, ব্যাংকের স্টেটমেন্ট থেকে ব্রাঞ্চের নেম এটা টিডিএস এন্টার দিয়ে এই একটা যে আছে ব্যাংকগুলোর সদরঘাট ব্রাঞ্চ 1,09,000 টাকা থেকে 10,900 টাকা কাটছে। তাহলে এটা ওখানে সেভ করা আছে। আরো কিছু চাই আমরা এখানে অ্যাড করতে পারবো, এখানে দিয়ে দিই জাস্ট এখানে আমরা ট্যাগ করে দেবো, ট্যাগ করে সেভ দেবো, নিচে চলে আসবে, এখানে এইটা নিচে চলে আসবে, এখানে ট্যাগ করবো, এখানে নিচে চলে আসবে, সেভ দিলে এইভাবে ক্লেম করবো আমরা। আর গাড়ির আছে ক্লেম এআইডি, এই আইডি অন কাজ এটা দেখেন, এইটা এই ট্রানজ্যাকশন আইডি এখানে দিব। ট্রানজ্যাকশন আইডি দেওয়ার সাথে সাথে আপনার ব্যাংক নেম এবং ব্রাঞ্চ চাইবে এবং ডেট চাইবে, সঠিকভাবে আমরা ডকুমেন্ট থেকে ওখান থেকে দিব, ব্যাংকে যেটা চালান আছে এটা জমা দিব, স্লিপ ওটা দেখে দিব, আর সার্চ দিব, এটা অটো নিয়ে নিবে সার্চ, কিন্তু এখানে কিন্তু ইনফরমেশন এটা অটো আপনার সিসি নাম্বার শো করবে, এই যে এখানে সিসি নাম্বার শো করবে, উনি কি এই সিসি নাম্বার আমি টাইপ করে নিয়ে নিব, এটা আমার নিজের এনজেডি 144 এটা তো 25,000 টাকা অটো নিয়ে নিয়েছে, অ্যামাউন্টটা আমি টাইপ করে নিয়ে নিব, আমার টাইপ করছে শুধু ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন নাম্বার এখানে টাইপ করা যাবে ট্রানজ্যাকশন নাম্বার, তাহলে এটা আমরা এভাবে পেলাম। আর 150 করে যদি কোনো ট্যাক্স জমা দেন আপনারা অ্যাডভান্স ট্যাক্স ওটা ওখানে দিবেন, তারপর যদি রিটার্নের সাথে ট্যাক্স জমা দেন এটা হচ্ছে লাস্ট স্টেজ, যে অনেকের 5,000 10,000 কোনো রিটার্নের সাথে যদি ট্যাক্স জমা দেওয়া বাকি থাকে তখন একদম ফাইনাল সাবমিশন মানে প্রসিড টু রিটার্ন আমরা আসবো, ওখানেও দিতে পারবেন, অথবা ট্যাক্সটা আলাদা করে এই চালান অথবা ই পেমেন্ট করে অথবা এই চালান করে জমা দিয়ে ওই যে এখানে ক্লেম আছে না এই আদার্স, এই যে আদার্স, এখানে আমরা পোস্টিং দিতে পারবো।